তারিকান ইলাল জান্নাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কালিমাতুশ শুকর, যে মহান রব আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে সুস্থতার সহিত আজকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আপনার আমার সন্তানগুলো যদি দিনদার পরেশগার তৈরি করতে চান, তাহলে এই কোরআনের জ্ঞান ছাড়া, হাদিসের জ্ঞান ছাড়া কুচ্ছিত কালেও আপনার আমার সন্তানগুলো পার্থিব জগতে তাদের কাছ থেকে কোনো রকমের ভালো কিছু আশা করা সম্ভব হবে না। এই জন্য আপনার আমার সন্তানগুলোকে কোন জায়গায় পড়ালে ভালো হবে, কোন জায়গায় পড়াশোনা করালে ভালো হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং রাসূলের আদেশের উপর ভিত্তি করে আজকের সংক্ষিপ্ত কথা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আর আপনারা যদি দোয়া করে দেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলো বের করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এমন একটি সূরা থেকে আলোচনা রাখার চেষ্টা করব। এই সূরাটি মদিনা জীবনে নাজিল হয়েছে। সূরাটির নাম হচ্ছে সূরা তাওবা। কি সূরা তাওবা? এই সূরাটি মাদানী জীবনে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হচ্ছে 129টি। এটি মদিনা জীবনে নাজিল হয়েছে। এই সূরা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ নাজিল করেননি। কি করেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেননি। অত্যন্ত একটি চমৎকার সূরা। এই বিসমিল্লাহ রাখা এবং না রাখা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমার মূল আলোচনা এই সূরার, যেটা আমি ভূমিকা আলোচনা তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে সূরাতুল তাওবার 122 নম্বর আয়াত। এই আয়াতটি নাজিলের একটা ঘটনা রয়েছে। এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জীবনে ছিলেন, একটা কওমের, একটা জাতির ব্যাপারে আল্লাহ রাসূল বদদুয়া করেছিলেন। ওই বদদুয়ার কারণে ওই জাতির লোকেরা না খেয়ে মারা যাচ্ছিল। ওই কওমের লোকেরা এত অভাব অনটন হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, যার কারণে ওখানকার লোকগুলো সহ মদিনায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই আয়াতটি তখন নাজিল হয়েছিল। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের কিছু নিদর্শন, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য কিছু কথা বলা হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে সকলে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিল মুমিনিনা লিয়ানফিরু কাফাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের জন্য সমীচীন হবে না, উচিত হবে না সকলেই তারা বের হয়ে চলে যাবে। অর্থাৎ যুদ্ধের জন্য তারা বের হয়ে যাবে, এটা সকলে যাবে না। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে গোত্র থেকে, তোমাদের দলগুলোর মধ্য থেকে কিছু দলকে, কিছু মানুষকে তোমরা দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমরা রেখে যেতে হবে। দ্বীন অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে যেতে হবে, দ্বীন অন্বেষণের জন্য, গভীর জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে খালি যুদ্ধ করলেই হবে না, জিহাদ করলেও হবে না, দ্বীনের জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আদেশ করেছেন। আল্লাহ বলছেন, এই যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, এই দ্বীনের জ্ঞান অর্জন করার পরে, এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পর জ্ঞান অর্জন করে আসবে তার কওমের নিকট,
তার জাতির নিকট, তার গ্রামে, তার পাড়ায়, তার মহল্লায় আসবে। আসার পরে তারা গ্রামের যে মানুষগুলো পাপাচারে লিপ্ত রয়েছে, অন্যায়ের কাছে লিপ্ত রয়েছে, অশ্লীলতায় লিপ্ত রয়েছে, এইগুলো তারা বাধা দিবে। কি করবে? বাধা দিবে, তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করবে। আর এটা যাদের জ্ঞান নেই তাদের দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিলের পূর্বে সূরাত তাওবার 41 নম্বর একটি আয়াত, এই আয়াতের উপর ভিত্তি করে সাহাবায়ে কেরামগণ সকলে এক বাক্যে যুদ্ধের জন্য বের হয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 41 নম্বর সূরার মধ্যে, সেই 41 নম্বর আয়াতের মধ্যে সেটা বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা অবস্থায় অথবা কঠিন অবস্থায়। তাফসিরে ফাতুল মাজিদের মধ্যে এসেছে হালকা এবং কঠিন। হালকা দ্বারা বোঝানো হয়েছে যুবক অবস্থায়, আর কঠিন অবস্থায় বৃদ্ধ হোক, বয়স শেষ প্রান্তে গিয়েছে, যেভাবে হোক না কেন কি করতে বলছেন? তোমার সম্পদ থাক আর না থাক, তুমি গরিব হও আর ধনী হও, এটাকেই বোঝানো হয়েছে। কি করবে? জাহিদুনা বিআমওয়ালিকুম, তুমি জিহাদ করবে তোমার সম্পদ দ্বারা, ও আনফুসিকুম, এবং তোমার জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, যারা পরিপূর্ণ ঈমানদার তারা সকলেই এক বাক্যে, রাসূল যখন ডাক দিতেন যুদ্ধের জন্য সকলেই চলে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীন ইলম অর্জনের জন্য, আর কেউ থাকতেন না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা সূরা তাওবার 122 নম্বর আয়াত নাযিল করলেন, তোমাদের দলের মধ্যে কিছুকে তোমরা দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমরা বের করে দাও, অন্বেষণের জন্য বের করে দাও, তারা এই জ্ঞান অর্জন করে তার জাতিকে সতর্ক করবে। তাহলে বোঝা যাচ্ছে ঘরের মধ্যে ঢুকে থাকলে, বাড়ির মধ্যে থাকলে আপনি আমি কখনো জ্ঞান অর্জন করতে পারবো না। এই আয়াতে কারিমাই আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। আপনি আমি ঘরের চার ওয়ালের মধ্যে থাকলে আপনি আমি হব না। কেউ যদি শিক্ষা অর্জন করতে হয় তাহলে অবশ্যই তার গ্রাম থেকে হোক, পাড়া থেকে হোক, দেশ থেকে হোক, অন্য দেশে হোক, তাকে শিক্ষা অর্জনের জন্য জেলেই তার দ্বারা কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ।